বেলাল ডাক দিয়া কয়, ও ওমর ভাই, আপনি যে আমার জিহ্বার দিকে তাকাইছেন, জিহ্বাটা খোলা, টিউমার নয়, এটা কোনো টিউমার নয়। ওমর ডাক দেবে, তাহলে এটা কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ভাই, আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার কওমের মানুষরা আমাকে ভাদিয়া শাইরা দড়ি দিয়া হাত পাও বাঁধিয়া আমার জিহ্বাটাকে টান দিয়া বের কইরা গাছের বড় বড় কাঠা ভাঙিয়া জিহ্বাটাকে টান দিয়া বাইর করিয়া, জিহ্বা একবার ঢুকায় আরেকবার বাইর করে, জিহ্বার একবার ঢুকায় আবার জিহ্বা থেকে বাইর করে, তারপর আমাকে বলছে, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। আমি বেলাল ডাক দিয়া বলছি, আমাকে মেরে ফেলো, তারপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়ব না। যেহেতু আমি ইসলামকে গ্রহণ করেছি, সেই ইসলাম থেকে আমি এক পা পিছপা না, মরে যাব, তারপরে এই ইসলাম ইসলাম ধর্ম আমি ছাড়ব না। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছের জামাটা খুলিয়া পিছের দিকে ওমর তাকায় দেখেন পিঠের কি অবস্থা, পিঠের কি অবস্থা তাকায় দেখে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছের নিচে গিয়া তাকায় দেখে পিঠে একটু বুঝতো না, হাড়ি দেখা কালো কালো দাগ পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ভাই বেলাল, এই কষ্টে আপনি কতদিন ধরে ভোগ করতেছেন? বেলাল ডাক দিয়া কয়, এটা কোনো রূপ নয়, আমি ইসলামকে, কালিমাকে গ্রহণ করার কারণে আমার কওমের লোকেরা পাথরের মধ্যে গরম পানি ঢালিয়া শেষে আমাকে টানছে আর বলছে, বেলাল, মুহাম্মদের ধর্ম ছেড়ে দে। আমি জবাব দে, মরে যাব, এর পুরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম আমি ত্যাগ করব না। এত কষ্ট করেছি আমি ইসলাম গ্রহণ করার পিছনে, ওমর ডাক দিয়া কই, আমি এত কষ্ট করি নাই। এই জন্য মুসলমান, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমরা তো সুজা। আমার বাপ মুসলমান হয়েছে, বাপ না হয় দাদা মুসলমান হয়েছে, নাহলে দাদার দাদা মুসলমান হওয়ার কারণে আমরা মুসলমান হয়ে গেছি। যদি কষ্ট করে মুসলমান হইতাম তাহলে আমাদের ইসলামের প্রতি গুরুত্ব থাকতো, ইসলামের প্রতি গুরুত্ব থাকতো।